আমি কোনো খাবার টাবার খাওয়াই না। খাবার একটাই, খালি যে সকালবেলা দুলা আল্লাহ খের দিই খড়, আর এই দুপুরের পরে এই যে পানি টানি খাওয়াই আর কিছু ঘাস ঘুষ দিলাম, এডি খাই, আর কিছু না। আর তেমন কোন খাবার খাওয়ান না? না না না। একজন প্রান্তিক খামারি খোলামেলা পরিবেশে গরু লালন পালন করেন। কেন উনি এই পরিবেশে গরু লালন পালন করেন? এখানে লাভটা কি, লসটা কি? এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার মনোহরপুর গ্রামে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, এমনি তো ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? গরু আমি যেদিন থেকে বুঝবানো সেদিন থেকে শুরু করছি, হিসাব টিসাব নেই। আপনার এখানে কয়টা গরু আছে? এখানে 5টা গরু আছে। 5টি গরু আছে। এটি কি সব আপনার গাভীর গরের গরু না কিনা গরু? না, গাভীর। গাভীর? কোনটা গাভী? ওই যে লাল গাভীটা, সিঙ্গা নাম্পা। এই লম্বা সিংহলা, এটা হচ্ছে গাভী। এখানে যে একটি বাছুর দেখতে পাচ্ছি, বাছুরের বয়সটা কতদিন হবে? বাছুরের বয়স কত বছর? 1.5 বছর হয়েছে। 1.5 বছরের চেয়ে কম আছে। কম আছে। আপনি গরুরে কোন ধরনের খাবার খাওয়ান? আমি কোনো খাবার টাবার খাওয়াই না। খাবার একটাই, খালি যে সকালবেলা দুলা আল্লাহ খের দিই খড়, আর এই দুপুরের পরে এই যে পানি টানি খাওয়াই আর কিছু ঘাস ঘুষ দিলাম, এডি খাই, আর কিছু না। আর তেমন কোন খাবার খাওয়ান না? না না না। এই খাওয়াইলে হালকা পাতলা কুড়া খাওয়াই, ধানের কুড়া, আর টাকা পয়সা হইলে বসি টুসি খাওয়াই আর কি, নাইলে নাই। আপনি খোলামেলা পরিবেশে গরু লালন পালন করেন, তার কারণটা কি? বাংলা পরিষ্কার রাখলে মনে হয় খরচ কমও। এর জন্য আপনি এইভাবে গরু লালন পালন করেন। কোন ধরন গরুতে লাভ বেশি, ষাঁড় গরু না গাভী গরুতে? লাভ আঙ্গুল লাগিয়া তো গাভী গরুই বেলা, বাছুর দিল, বাচ্চা দিল, দুধ দিল, সবটাই পাইলাম। এর জন্য কি গাভী গরুতে লাভ বেশি? লাভ বেশি, খাইলাম কিছু, বেচলাম। ষাঁড় গরু পাললে তো খাবার লাগে অনেক। এই জন্য কি আপনি ষাঁড় গরু লালন পালন করেন না? না, আমি কিনে পালি না, যদি গায়ের গরু হতে পালি, নাইলে নাই। আপনি তো অনেক বছর যাবত গরু লালন পালন করতেছেন, এ যাবত পর্যন্ত কোনো লস হয়েছে আপনার? না, আল্লাহ দিলে বুবাসিস, লস নাই। কোনো লস হয় নাই? না, লাভই হয়েছে। লাভই। অনেকের তো লস হয়, এটা হওয়ার কারণ কি? লস ওই যে কিনা টিনা ফালে, গরু ভালো না, যত্ন দিতারে না, খাবার কিনতারে না, যত্ন ভালো মতো করে না, এই কারণে। আর আপনি কি যত্নটা ঠিক মতো করেন? আমি মনে যত্ন ওই যে খোলামেলা খাওয়াই, যতক্ষণ খায় ততক্ষণ খাওয়াইলাম, দোয়াইলাম, গোসল করাইলাম, এইভাবেই আর কি। আপনি গরু লালন পালন করতেছেন, এর পাশাপাশি আপনি আর কি করেন? কৃষি কাজ করি আর গরু লালন পালন করেন? হ্যাঁ, কৃষি কাজ আর গরু লালন পালন করেন। কৃষি কাজ আর গরু লালন পালন। এতে আপনার সংসারটা চলছে কেমন? মোটামুটি আল্লাহ পাক ভালো হয়েছে। আল্লাহর রহমতে ভালো আছেন? ভালো হয়েছে। অনেকেই আছে নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি, কিভাবে গরুটা লালন পালন শুরু করলে ভালো হবে? যদি নিজে শ্রম দিতে পারে তে ভালো হইব, আর যদি লোক রাখিয়া বা বেতনভুক্ত লোক রেখে করে তাহলে আর ভালো হইব না, তাহলে আবার লস খাবো। আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে নিজের সময়টা ব্যয় করতে হবে, এই করতে হইব, নিজে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হইব, তাহলে কি লাভবান হওয়া যাবে? লাভবান হইব। আর গরুর খাবার সুন্দর করে দিতে হইব, আর এটা পরিবেশ ভালো হওয়ার লাগবে, তাহলে কি লাভবান হওয়া যাবে? লাভবান হয়ে যাবে। অনেকে তো অনেক টাকা খরচ করে বিদেশ যায়, যায় লসের সম্মুখীন হয়। আর আপনি বাংলাদেশে গরু লালন পালন করে তাদের চেয়ে কি ভালো আছেন না খারাপ অবস্থা আপনার? আল্লাহ দিলে অনেক ভালো, বিদেশে চেতে অনেক ভালো। গরুদা আমি অনেক সুখী, আল্লাহর রহমত, বোবাসিস আমার অনেক দিছে। আপনি কি কি করতে পারছেন গরুর টাকা দিয়ে? গরুর টাকা তো বাড়ি করলাম, জমি কিনছি, এটি তো আর কেরাম বিভিন্ন কিছু করতে পারছেন? মোটামুটি অনেকখানি করছি। লাভ তো অবশ্যই, লাভ, লস নাই। লস নেই আমার।